আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআন বলছে যেই ব্যক্তি একটা খুন করলো অন্যায় ভাবে, সেই জন্য পুরো পৃথিবী পুরো জগৎকে খুন করলো। রাসূলের কথাটা সত্য প্রমাণিত করি। আল্লাহ রাসূল বলছেন যে কিয়ামতের আগে খুন কার আমি বেড়ে যাব, তাহলে আমরা কি করব? নিজেরাই মার্ডার করব যে আল্লাহ রাসূলের কথাটা সত্য হোক না। আল্লাহ রাসূল কেন বলছেন? আল্লাহ রাসূল এই জন্য জানাইছেন যেন তুমি খুনিদের কাতারে না যাও, যেন আমরা খুনিদের কাতারে না যাই, আমরা কখনোই খুনি না হই, খুনির মানসিকতা আমাদের মধ্যে তৈরি না হয়। যা কিছু হয়ে যাক, জীবনে কোনোদিন এক মুমিন ভাইকে হত্যার চিন্তাও যেন মাথায় না আসে। নাউজুবিল্লাহ। আমরা কি খুন খারাপি করব? আমরা কি নেশা মাদক ইয়াবা সেবন করব? কারো উপরে জুলুম করব? অশ্লীলতা বেহায়াপনা করব? কারো উপরে নির্যাতন করব, নিপীড়ন করব? প্রিয় ভাইয়েরা আমার, এগুলো করব না। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের আগে সম্পদের বড়াই বেড়ে যাবে, কিয়ামতের আগে বাড়ি করার প্রতিযোগিতা শুরু হবে। কে কার চাইতে বড় বাড়ি করতে পারে, কে কার চাইতে উঁচু দালান করতে পারে। গরিবের সন্তান, যার টাকা পয়সা নাই, যার কিছুই নাই, আল্লাহ রাসূল বলেছে বকরি লালনকারীরাও বড় বড় বিল্ডিং করার চেষ্টা করবে, বেহায়াপনা বেড়ে যাবে, অশ্লীলতা বেড়ে যাবে। নাউজুবিল্লাহ। আমাদের সমাজে এমনও হইতেছে যে বাবা তার মেয়েকে নাচানাচির জন্য ছেড়ে দিচ্ছে। নাউজুবিল্লাহ। বাবা তার মেয়েকে কিভাবে নাচাইতে পারে? যুবকদের মাঝখানে বাবা তার মেয়েকে নাচানাচি শিক্ষা দিচ্ছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আরে সালাফদের ইতিহাস তো এমন, সালাফদের মধ্যে একজন উট জবে করে দিচ্ছে, উট বৃদ্ধ হয়ে গেছে, জবে করতেছে। আরেকজন বলল, ভাই জবে করার কি দরকার ছিল? উটটা বিক্রি করে দিতে পারতা, টাকা পয়সা পাইতা। কই কি বলো ভাই, আমার এই উটের পিঠে আমার মেয়ে বসছে, আমার স্ত্রী বসছে, আমার বোন বসছে, আর আমি এই উটটা আরেকজনের কাছে বিক্রি করব? ওই উটের পিঠে অন্য পুরুষরা বসবে, আমি সেটা দেখবো, আমি সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ। তাদের কি পরিমাণ সালাফদের সাহাবায়ে কেরামের গায়রত ছিল, গায়রত, আত্মসম্মান বোধ ছিল। আর আমাদের আত্মসম্মান বোধ, আমাদের তো মনে হয় মাঝে মাঝে কিছু লোকের রুচি দেখলে, রুচিতে মনে হয় কুকুরে পেশাব করছে। যে লোক তার নিজের মেয়েকে বেপরদায় ছেড়ে দিয়া এমনকি হাজার হাজার পুরুষের মধ্যে ছেড়ে দিতে পারে, আমি মনে করি যারা মুসলমান না, আত্মসম্মান বোধ আছে, সেও তার মেয়ের হাজার হাজার মানুষের মধ্যে নাচানাচি করতে দিতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। এরপরে আল্লাহ বলেন ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, জমিনের মধ্যে, বেশি আলোচনা লম্বা করব না, অল্প সময় কথা বলবো, 11:51 বাজে, হয়তো 12টা পর্যন্ত হবে। আল্লাহ তাআলা বলেন যে আখরাজাতিল আরদ আথকালাহা, জমিন থেকে সব বের হইয়া উড়তে থাকবে, টাকা পয়সা ধন দৌলত স্বর্ণ গহনা রূপা সব উঠতে থাকবে। ওয়াকালাল ইনসান মা লাহা, মানুষ বলবে আয় হায় এগুলা কি হয়ে গেল, যেগুলো কোনো প্রাণ ছিল না, এগুলো নড়াচড়া করতে পারতো না, এই সম্পদের জন্য, এই স্বর্ণ গহনার জন্য, এই রূপার জন্য আমরা কত পেরেশানি হইতাম। এই স্বর্ণ অলংকার, এ দেখছেন না হলফনামায় কি ভয়ঙ্কর অবস্থা। নিজের সম্পদ না, এক একজনের 100 বুড়ি 150 বুড়ি 300 বুড়ি করে স্বর্ণ। ও বাবা,